দেশে প্রচলন আছে সকাল 7টা, 7:30, 8টা, 8:30টার মধ্যে সারা পশ্চিমবাংলা জুড়ে সব ঈদগাহে নামাজ কমপ্লিট হয়ে যায়। নামাজ হয়ে যাওয়ার পরে যেটা আমরা কুরবানি করি, কুরবানি করার পরে দেখবেন বৈকালবেলায় চায়ের দোকানে মানে এত আলোচনা হয় যে আমাদের এত টাকার টাকা দিয়েছিলাম, এত মাংস আমরা পেয়েছি, এত মাংস পেয়েছি। এই যে গ্রাহক এই কথাটা যেন আপনার জবান দিয়ে না বেরোয়। জি, এই কথাটা যেন যে আমি এত টাকা দিয়েছি, আমার লোকসান হয়নি, আমার লাভ হয়েছে, যে আমি ভালো মাংস পেয়েছি, বা আমি একটা খাসি কিনেছিলাম 1 বছর আগে, এত কিলো ওজন হয়েছে, আমার কুরবানিটা সবচেয়ে মানে তরু তাজা এবং আমার কুরবানির মাংসটা বেশি। এমন কথা যদি আপনি চায়ের দোকানে আলোচনা করেন, তাহলে এটা মহান আল্লাহকে রাজি করা হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আপনাকে কুরবানি করতে হবে। যেটুকুই হোক যেন কারো কানে আওয়াজ না যায় যে আমি এত টাকা ভাড়া দিয়েছি, এত কিলো মাংস পেয়েছি। যে এটা হলে হবে কি, আপনার চায়ের দোকান, আপনার পাশে যে গরিব ভাইটা আছে, যে কুরবানি দিতে পারেনি, তার মনে আঘাত হবে, তার মনে কষ্ট হবে। জি, তার কানে আওয়াজটা গেলে পরে সে দুঃখ পাবে। অতএব কুরবানি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য। কুরবানির মাংস, আল্লাহ রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তার তাকওয়া, হিন্দু সনাতন ধর্মের কি বলছেন আপনার ওই একটা শ্রেষ্ঠ পূজা প্রসঙ্গে ওদের ধর্মে বলা হয়েছে জয় কালী বলে বলি দাও সররিপু বলে। তুমি এমনভাবে করবে পূজা জানবে না রে জগৎজনে। এই জয় কালী বলে বলি দাও সররিপু বলে। আমাদের ধর্মে যেমনি কুরবানির প্রথা রয়েছে, ওদের ধর্মে কালী পুজোয় পাঠা বলির প্রথা রয়েছে। ওখানে বলতে চেয়েছেন জয় কালী বলে বলি দাও সররিপু বনে। সররিপু মানে প্রত্যেকটা মানুষের ভেতরে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে, প্রত্যেকটা মানুষের আত্মা কালবে সরটা রিপু আছে। সররিপু কি? কাম, ক্রোধ, লোভ, অহংকার, মৎসর্য, এই রিপুগুলো আপনাকে দমন করতে হবে। যে রিপুগুলো মানুষের মধ্যে যেন লোভ থাকবে না, অহংকার থাকবে না, লালসা থাকবে না, অহমিকা থাকবে না, তারই কি বলছে ইবাদত আল্লাহ কবুল করবে, তারই ইবাদত আল্লাহ কবুল করবে। তাহলে আপনি কুরবানি দেওয়ার পরে চায়ের দোকানে বৈকাল বেলায় লোককে জমিয়ে আলোচনা করবেন যে আমি এত মাংস পেয়েছি, আমার মাংসটা সবচেয়ে বেশি হাইট, তেলওয়ালা, চর্বিওয়ালা, কি বলছেন, এবং খেতে সুস্বাদু, এখানে লাভ বেশি হয়েছে আমার, এমনটা কথা যদি আপনি প্রচার করেন বা হাইলাইট করেন, এতে আপনার কুরবানি হবে না। অতএব আবারও বলছি, কুরবানি হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য, লোক দেখানোর জন্য নয়। আপনি কুরবানি দিয়েছেন আলহামদুলিল্লাহ, কেউ জানতে পারবে, কেউ জানতে পারবে না। ইবাদত তো ওই রকম, তুমি এমনভাবে করবে পূজা জানবে না রে জগৎজনে, এমনভাবে করবে পূজা জানবে না রে জগৎজনে। পুজো বা উপাসনা বা এবাদত পুজো উপাসনা একই কথা। এবাদত পুজো উপাসনা জি কম বেশি একই কথা। মুসলমানরা হয়তো পুজো করেন, কেউ বলছেন অর্চনা করেন, আরাধনা করেন। ইবাদত হচ্ছে কার? মহান স্রষ্টার। ইবাদত হচ্ছে মহান স্রষ্টার, যেটি নামাজ, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর হুকুম। তাহলে আপনাকে লোক দেখানো নামাজ পড়লে হবে না। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আপনাকে নামাজি হতে হবে। আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নামাজি হতে হবে। অনুরূপ আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য যদি আপনাকে নামাজি হতে হবে, কুরবানিটাও আল্লাহকে রাজি করার জন্য আপনাকে কুরবানি দিতে হবে। ওইটাই নিয়ম, এটাই বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন।